আজ আমি আপনাদেরকে কিছু সবজির সাথে পরিচয় করিয়ে দেব। এই মাঠে পর্যাপ্ত পরিমাণে সবজি চাষ করা হয়, সুন্দর সুন্দর সবজি এবং টাটকা সবজি। আপনার গাজর থেকে শুরু করে লাল শাক, লাউ, মিষ্টি কুমড়া, সবকিছু, মরিচ সহ। লাল শাকের ক্ষেত, এটা হলো লাল শাক বড় হয়ে গেছে, আসলে বড় হয়ে গেছে, বিচি হয়েছে, এই জায়গা থেকে হয়তো বিচি উৎপাদন করবে। আর এত সুন্দর পর্যাপ্ত পরিমাণে আপনাদের এই জায়গায় লাউ চাষ করা হয়, আপনার মানে গাজর চাষ করা হয়, আপনাদের জন্য মিষ্টি কুমড়া চাষ করা হয়, কাঁচামরিচ চাষ করা হয় এবং পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের শাক চাষ করা হয়। আপনারা এই মাঠের ভিতর আসলে আপনারা দেখতে পাবেন কত সুন্দরভাবে আমাদের এই কৃষকেরা কত সুন্দরভাবে আমাদের জন্য সবজি চাষ করে। আপনারা আসলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আরো খেতে নিয়ে যাব, আরো মাঠের ভিতর নিয়ে যাব, নিয়ে যে কিছু সবজির সাথে পরিচয় করিয়ে দেব, কিছু সবজি আপনাদেরকে দেখাবো। আমি দেখানোর চেষ্টা করব যে এই মাঠের ভিতরে কি পরিমাণে সবজি চাষ করা হয় এবং এই মাঠের ভিতরে আমাদের খাওয়ার জন্য যে পরিমাণে সবজি চাষ করা হয় এই জায়গা থেকে সব উৎপাদিত হয় এবং কি আমাদের খাওয়ার উপযোগী করে তারা নিয়ে যায়। এই দেখুন আমার এক আঙ্কেল, এই যে মিষ্টি কুমড়া পর্যাপ্ত পরিমাণে টাটকা এই জায়গা থেকে সবজি উৎপাদন করা হয়। এই যে মিষ্টি কুমড়া তুলে নিয়ে যাচ্ছে, কত সুন্দর। এই মাঠের ভিতরে আসলেই আপনারা টাটকা সব শাকসবজি দেখতে পাবেন এবং কি আপনাদেরকে মানে মনটা ভরিয়ে দেবে এই উৎপাদিত শাকসবজি দেখলে। অনেক সুন্দর জায়গা, পর্যাপ্ত পরিমাণে চাষ করা হয় এই জায়গায়। সুন্দর মাঠের ভিতরে চলে আসছি, পুরা মাঠ জুড়ে গাজর আর গাজরের ক্ষেত। আর এ পাশে আছে হলো টমেটো বাগান। এই যে টমেটো, বড় বড় টমেটো ধরে আছে এবং টমেটো এখনো পাকেনি। এটা পুরাটাই হলো টমেটোর বাগান। আর এই জায়গা হলো পুরা মাঠ জুড়ে এই গাজর চাষ করা হয়েছে। আর পর্যাপ্ত পরিমাণে গাজর উৎপাদন করা হয় এই জায়গা থেকে। আর এই দেখেন, এই যে গাজর দেখা যাচ্ছে, এই যে গাজর, ওয়াও কত সুন্দর, মানে দেখলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর। এই যে গাজর, এই যে মাটির ভিতর থেকে যখনই তোলা হবে, এটা যখন পরিষ্কার করা হবে তখন একদম লাল টকটকা দেখা যাবে। আর এই মাঠ জুড়ে প্রচুর পরিমাণে গাজর চাষ করা হয়, পর্যাপ্ত পরিমাণে গাজরে বাম্পার ফলন। এত সুন্দর করে চাষ করা হচ্ছে, একদম তরতাজা, ফ্রেশ, ভেজাল মুক্ত। পাশাপাশি এটা হলো মিষ্টি কুমড়ার জানালা, মানে মিষ্টি কুমড়া চাষ করা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। এই দেখুন, এই যে মিষ্টি কুমড়া ছোট, এখনো বড় হয়নি, বড় হবে, অনেক সুন্দর। আর এটা পুরো জাংলাটা হলো মিষ্টি কুমড়ার জাংলা, একদম তরতাজা। এই জায়গা থেকে মানে সবজি যদি কিনে খাইতে পারেন তাহলে একদম ফ্রেশ সবজি পাবেন আপনারা, মানে ভেজাল মুক্ত সবজি। পাশাপাশি লাল শাক চাষ করা হয়েছে, অনেক সুন্দর শাক, লাল টকটকা লাল শাক চাষ করা হয়েছে এই জানালার নিচ দিয়ে। পুরা মাঠ, পুরা ক্ষেত, পুরা জমিতে এই লাল শাক চাষ করা হয়েছে। আর এই দেখুন লাউয়ের জাংলা, এই জায়গায় লাউ চাষ করা হচ্ছে। আর এই জানলার নিচে হলো লাল শাক চাষ করা হচ্ছে, অনেক সুন্দর। এই যে নিচে হলো লাল শাক। আর এই যে দেখেন জানালার নিচে লাউ ধরে আছে, কত সুন্দর, কত সুন্দর লাউ, একদম তরতাজা, ফরমালিন মুক্ত লাউ, অনেক তরতাজা লাউ। দেখেন, আপনারা হয়তো বলতে পারেন যে লাউ তো লম্বা হয়, কিন্তু এটা গোল কেন? এ ধরনের লাউ চাষ করা হয়, কারণ বাজারে আপনারা গেলে দেখতে পাবেন
বাজারে পর্যাপ্ত পরিমাণে এরকম গোল লাউ আছে। এই যে লাউর জাংলা, পর্যাপ্ত পরিমাণে লাউ চাষ করা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে। এই দেখুন জানালার নিচে এই যে লাউ, নিচে লাল শাক।